এখানে প্রসঙ্গ কি? এই প্রসঙ্গ কি পূর্বের কোনো কেতাবে ছিল যে এটা আল্লাহর আদেশ কিংবা নিষেধ? এই নিয়ে তোমরা চর্চা করো যে সালামুন ইব্রাহিম খ্রিস্টান ছিল কি ইহুদি ছিল। কিভাবে কেতাবদারীরা ডিবেট করে, এই প্রসঙ্গ কিন্তু চলছে। এই বিভিন্ন মাযহাব তরিকা ভাগ হয়েছে, তার কারণটা তো এইটাই। রব্বি জিদনি ইলমা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। হে আমাদের প্রতিপালক, শয়তানের কুমন্ত্রণা হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা শুরু করব 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 64 নম্বর আয়াত থেকে। এই আল কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের ডিবেট আছে, তার একটি ঘটনা আমরা তুলব। দুইটা সম্প্রদায়ের মধ্যে ডিবেটটা, এটা সত্যায়ন করছেন একজন রাসূল, সেটা আমরা কোরআন থেকে উপলব্ধি করব এখন। তো আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পুরো আলোচনাটা শুনবেন। কোরআনের মধ্যে ডিবেট আছে, বিতর্ক আছে। এখনকার যারা ঈমান আনছে, যারা এখন মুসলিম বলে নিজেদেরকে ঘোষণা দিচ্ছে, তারা এই ডিবেটের জায়গায় পড়ে কি না প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে এটা নিজের ভিতরে, অন্যের না, নিজের ভিতরে এটাকে মাপবেন এবং নির্ণয় করবেন যে এই বিতর্কের মধ্যে আমরা পড়ে নেই তো। এটা মাপা প্রয়োজন আছে, কারণ আজকে বিশেষ করে মুসলিম উম্মাহ খুব মহা সংকটের মধ্যে আছে। তার জন্য একটা সতর্ক বার্তা পুরো বিশ্বের জন্য আমরা এই কোরআন থেকে আজকে দিতে চলেছি। এবং মুসলিম উম্মাহ কোন বিষয়ের উপরে এই আল কোরআনের যে রজ্জু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে আল্লাহর যে বিধান, এটাকে কিভাবে আঁকড়ে ধরবে তার একটা দিক নির্দেশনা আজকে আমি ইনশাল্লাহ এই আয়াত থেকে দেওয়ার চেষ্টা করবো আজকে সাবজেক্টের মধ্যে থেকে। তো আমরা সমস্ত বিশ্বে কাজ করতে চাই, সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই এবং কাঁধে কাঁধ রেখে চলতে চাই। ভেদাভেদ আমরা ভুলে যেতে চাই। আমাদের স্রষ্টা একজন, আমাদের বিধানদাতা একজন। তো সুতরাং আমরা যারা আজকে কোরআন পড়ছি, কোরআন মানুষের সঙ্গে বলছি, প্রত্যেকে যেন এই রজ্জুটা ধরার চেষ্টা করি। সে আয়াতটি আমি আজকে আপনাদের সামনে এখন তুলে ধরছি। সেটি হলো আপনার সূরা আল ইমরান 64 নম্বর আয়াত। এখানে কিছু বিষয় আমি যেগুলো বলবো এটা ভিতরে ঢোকাবার চেষ্টা করবেন। কানের ওপর দিয়ে শব্দ শুনে বেরিয়ে যাবেন না যে এটা তো শোনা আছে বা পড়া আছে, এ নতুন করে আবার জানার কি আছে। তা আমরা পড়তে পারি, বলতেও পারি। ব্যাপারটা এমন ভাবে নেবেন না, যেহেতু এটা সৃষ্টি জগতের মালিকের পক্ষ থেকে এই কেতাব অবতীর্ণ, তাহলে এর প্রত্যেকটা কথায় গুরুত্ব আছে। এক একটা কথার, এক একটা বাক্যের হাজারো কোটি কোটি দৃষ্টিকোণ আছে। আপনি কতটা দেখতে পেরেছেন এইটাই হলো মৌলিক। আপনি কটা অ্যাঙ্গেল থেকে দেখছেন, এটা হলো মৌলিক। তো আমি কিছু অ্যাঙ্গেল আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো চলেন আজকে শুরু করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরান আয়াত 64। কুল, আপনি বলুন, ইয়া আহলাল কিতাবি। এই বিষয়টি আগে পরিষ্কার করি। কুল মানে কে, কাকে বলছে, কোথা থেকে বললো, কেন বললো, এই নিয়ে একটা বিশাল কল্পনা জল্পনার ঝড় উঠেছে টোটাল বিশ্বে। আমি এমডি হানিফ মোল্লা, ইন্ডিয়া থেকে কথা বলছি। আমার এই কেতাব পড়ার আগে আমাদের পিতৃপুরুষরা এই কেতাব পড়েছিল, এই একই শব্দ কুল, এই শব্দটা পড়েছিল। আপনারা বলুন বা আপনি বলুন। তো তার পূর্বপুরুষরা একই কথাই পড়েছে, আরবি পড়ুক, ফার্সি পড়ুক, যেভাবেই পড়ুক, পড়েছে। পড়ার পরে সেও এই একই কথা পড়েছে যে কুল, আপনি বলুন, একই না? তাহলে এই যে কুল আপনি বলুন, এইটা তো আমার উপর আমি দাবি করতে পারি না, এটা আমার উপর নাজিল হয়েছে। আল্লাহ বান্দাদের মধ্যে থেকে মনোনীত করেন রাসূল উল্লাহ, রাসূল উল্লাহ। তো আল্লাহ মনোনীত করেছেন, আল্লাহ বলছে তার অন্তরে আমি এটাকে এলকা করেছি, তার কলবে। আমি তো দেখিনি আমার ওইসব হয়, ওই শব্দগুলো নিয়ে নিজের মধ্যে অনুভব করেছি, মনে হচ্ছে হচ্ছে। এই যে কল্পনা জল্পনা, ওইগুলো আমি একটু সাইড করে, যেহেতু সাবজেক্ট অনেক বড় হয়ে যাবে, এগিয়ে যাই। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে কোথায় পৌঁছাবো, যে নিশ্চয়ই একজনের উপর এই কেতাবটা এসেছিল, যিনি এটা সর্বপ্রথম সত্যায়ন করেছেন। আল্লাহ বলছে আমি প্রত্যেক নবী রাসূলের কাছে কেতাব পাঠিয়েছি। আপনারা পড়েছেন, আমি এখানে আর ডকুমেন্টস প্রুফ পেশ করছি না, আপনাদের জানা আছে। তাহলে এই কেতাবটা আমরা জানি যে শেষ যিনি নবী রাসূল ছিলেন সেটা হচ্ছে মাকানা মুহাম্মাদান আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকার রাসূলুল্লাহ খাতামান নবীন। ঠিক আছে, এখানে আল্লাহ পাক সরাসরি বলে দিলেন যে
তাহলে সালামুন মুহাম্মাদের উপরে এই কিতাবটা নাজিল হয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে ইংলিশে মেসেঞ্জার বুঝবো, বাংলায় আমরা বার্তাবাহকই বুঝবো। তাহলে তিনি একজন বার্তাবাহক ঠিক করেছিলেন মনোনীত করে। এখন সেই শব্দটার অর্থ কি দিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আল কিতাব বলি এবং কিতাব বলি, কিতাবের এবং আল কিতাবের মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য আছে। আল মানে নির্দিষ্ট কিতাব, আর এমনি কিতাব মানে এমনি কিতাব, লিখিত বই পুস্তক। ঠিক একইভাবে রাসূল এবং রাসূলুল্লাহ, এইটা দুইটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আমরা যেগুলো সর্বজনীন যে শব্দটা বুঝি সেটা হলো রাসূল, আর আল্লাহ যেটা মনোনীত করেন তাকে রাসূলুল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোঝা যাচ্ছে বিষয়টি? যে আল্লাহর মনোনীত, তিনি আল্লাহ, যা আমি অনেক আয়াত আপনাদেরকে পড়ে শুনিয়েছি, যে তিনি আল্লাহ তার উপরে যা নাজিল করেন তিনি তাই বলেন। তাহলে তিনি আল্লাহর মনোনীত বার্তাবাহক। তা আমাদের মধ্যে ওই রকম কেউ নেই যে আল্লাহ যা নাজিল করেছেন আমরা হুবহু তাই বলতে পারি, এমনটা বার্তাবাহক নেই। যে বলবে সে মিথ্যা বলো, সে বোঝেইনি, কেতাবের গভীর জ্ঞান তার মধ্যে পৌঁছায়নি। তো আমরা চলে আসি যে বিষয়ে আমরা ছিলাম। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা ব্যাগে গিয়ে দেখলাম কি একজনের পরে নাজিল হয়েছে। তিনি সর্বপ্রথম বলছেন কুল ইয়া আহলাল কিতাবি। তাহলে আমি ওই জিনিসটা কি, তিনি তার সময় একটা ঐক্যের বাতাবরণ তৈরি করার জন্য মানুষকে এই দাওয়াতে দিয়েছিল। তিনি বলছেন একই জিনিস আমরাও কপি করছি, একই জিনিস কোট করছি। তিনি তেনার সময় যে সম্প্রদায় ছিল তাদের সঙ্গে একটা চুক্তির বাতাবরণ তৈরি করার জন্য এই আয়াতগুলো ইউজ করেছে। ঠিক একইভাবে সর্বযুগে সর্ব মানুষেরা যারা কোরআন ধরেছেন তাদের জন্য এই একই চুক্তিনামা, সেটা হচ্ছে কুল ইয়া আহলাল কিতাবি, হে কেতাবের অনুসারীগণ, তালাও তোমরা এসো, ইলা কালিমাতিন, একটি কালেমা বা একটি কথার দিকে। সেই কথাটা কি? তারপরে বলছে সাওয়াইম বাইনানা ও বাইনানা কুম, যা আমাদের ও তোমাদের মধ্যে এক। কোন বিষয়টি? তারপরে এখানে বলছে আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া, কলেমাটা কি? ইলা কালিমাতিন মানে কি? এখানে আমি যদি অন্যদিক নিয়ে যাই একটা অন্য দৃষ্টিকোণ তৈরি হবে, যে যদি বলি একটা কলেমা মানে ওই একটাই, এরা 5টা কলেমা, 10টা কলেমা, 1000টা কলেমা। এ কলেমার আরবি শব্দ বাংলায় বললে কথা। তো আমরা আসি একটা কথার উপরে বা আসি একটা বিষয় বা প্রসঙ্গের উপরে, সেটা কি? যে আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া আর কারোর নিয়ম বিধান বিধি কিচ্ছু মানবো না। বিষয়টা পরিষ্কার হলো? তা আল্লাহর কলেমার ডাক কি? আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর নিয়ম বিধান মানবো না। এটা কেতাবধারীদের মধ্যে ডাকা হচ্ছে, পূর্ব ডাকা হয়েছে। যখন সালামুন মুহাম্মদ এসছে তখন ইহুদি খ্রিস্টান বা অন্য অন্য যারা সম্প্রদায় ছিল তাদেরকেও ডেকেছে, কুল ইয়া আহলাল কিতাব এসো। হ্যাঁ, এখানে শুধু আহলাল কিতাব বলতে অনেকে আবার সেই ইহুদি খ্রিস্টানদেরকেই লকব লাগিয়ে দেয়, কিন্তু এখানে যদি গোটাটাই ধরে নেই তাহলে সকলেই তো আসতে হচ্ছে ইলা কালিমাতিন, একটি কথার উপরে। তাহলে সকলের সঙ্গে একটা চুক্তি করা যাচ্ছে। এখন যদি তাদের ক্ষেত্রে ছেড়ে দেই তাহলে তো আমাদের মধ্যে এই চুক্তি অঙ্গীকার হবে না। হবে কি? নিশ্চয়ই হবে না। আরো সম্প্রদায় হয়তো পরবর্তীতে বেড়েছে। তাহলে এই শব্দটা ওইভাবে বোঝানো হয়নি। ওয়ালা নুশরিকা বিহি, যে আমরা আল্লাহর আইন বিধানের সঙ্গে কোনো আইন বিধানকে শরিক করব না, যেটা এর যথার্থ আর কি অর্থ হয়, যে আমরা তার সঙ্গে কোনো কিছু শরিক করবো না। এই শরিক বোঝাতে আবার অন্যদিক নিয়ে গেছি। যদি এখানে আমরা আগের কথাটা নিয়ে নেই তাহলে এর সঙ্গে তো শব্দের একেবারে সামঞ্জস্যশীল, মেলে না। যে আমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবো না, দাসত্ব করবো না, সেই ইবাদত কি নিয়ম নুসুক বা আইন কানুন, তিনি যেটা পথ পদ্ধতি বলেছেন সেটা। আমি একটু আইন বলেছি কেন? আইন কি বোঝে মানুষ, নিয়ম নুসুক বলতে আবার বুঝবে ওই ধর্মীয় কিছু রীতি রেওয়াজ আছে, এইগুলো বোঝা যাচ্ছে। সেগুলো তো আমরা সকলেই জানি, আবার নতুন করে কি আলোচনার। কিন্তু আইন যদি বুঝি, আল্লাহ যতগুলো নিয়ম পদ্ধতি বলেছেন, যতগুলি আদেশ এবং নিষেধ করেছেন, সেগুলো সবটাকে বোঝায়। তারপরে কি আসছে? যে ওয়ালা নুশরিকা বিহি, আমরা তাহার আইন বিধানের সঙ্গে কোনো আইন বিধানকে শরিক করব না। হলো? তাহলে গোটা কেতাবধারীগণ যারা এখন বিশ্বে প্রচার করছে, আমরা আসবো একটা বিষয়ের উপরে। কোন বিষয়? যে আমরা আল্লাহর আইন বিধানের সঙ্গে কোনো আইন বিধানকে শরিক করব না। আল্লাহকে ছাড়া কেউ কাউকে রব হিসাবে বা বিধানদাতা হিসাবে গ্রহণ করব না। আসলো? তাহলে আপনার একটা কনসেপ্ট আমি নিতে পারি। কোন পৃথিবীর যতগুলো আর কি ইতিহাস আছে, ঐতিহাসিক বিষয় আছে, এখানে কি আল্লাহর বিধানের সঙ্গে কি এই এতগুলো নিয়ম নুসুক তৈরি হয়েছে, এত ইতিহাসে অমুক তমুক এ রেখে গেছে, সে রেখে গেছে, এই সেই যতগুলো কথা আছে, এর সঙ্গে কি মিশ্রণ হয়?
এই এই শরিক বলে আবার অন্য দিক নিয়ে গেছি কেন? এই বিধানের সঙ্গে শরিক। তাহলে সকলে যায় যে যেখান থেকে কথা বলছে, তাহলে আসবে কোথায়? একটা গণ্ডির মধ্যে, যে আমরা নিজেদের মধ্যে কেউ কাউকে বিধানদাতা হিসেবে গ্রহণ করব না, যে আপনি বিধান দেবেন, উনি আরেকটা দেবেন, উনি আরেকটা দেবেন, এটা আমরা গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরে নেয় যে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী, যদি এই বার্তাটা পাওয়ার পরে বিশ্ববাসীদের মধ্যে যদি তারা অ্যাভয়েড করে চলে বা মুখ ফিরে নেয়, যদি তারা গ্রহণ না করে, তাহলে তোমরা বলো যে আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী। তাহলে কেতাবধারীদের যারা এখন কোরআন অনুসরণ করছে, আল কেতাব আল্লাহর কেতাব অনুসরণ করছে, তাদের মৌলিক বাক্য থাকবে এটা, যে তোমরা যেদিকে যাচ্ছ যাও, তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর আইন বিধানের সঙ্গে কোনো আইন বিধানকে শরীক করব না। হলো? তাহলে যদি সকলে এই বিষয়টা গ্রহণ করে, তাহলে কি হবে? এই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী হয়ে যাচ্ছে। এবার যে ডিবেটটা আমরা বলছিলাম, সেটা এখানে যদি আমরা দেখি, ইয়া আহলাল কিতাবি, হে কিতাবের অনুসারীগণ, লিমা কেন, তু হাজুনা তোমরা বিতর্ক করো, ফি ইব্রাহিমা ইব্রাহিমের সম্বন্ধে, অথচ মা উনজিলাত তাওরাতু ওয়াল ইনজিল, আর তাওরাত ও ইনজিল ইল্লা মিন বাদিহি, তার পরবর্তীতে অবতীর্ণ হয়েছে। আফালা তাকিলুন, তাহলে কি তোমরা আকল বিবেক বুদ্ধিকে প্রয়োগ করবে না, কাজে লাগাবে না? তাহলে এইটা যদি সরল বাক্য দেখি, সেটা হচ্ছে এই, হে কিতাবের অনুসারীগণ, তোমরা কেন বিতর্ক করছো ইব্রাহিমের সম্বন্ধে, অথচ তাওরাত ও ইনজিল তো তার পরে অবতীর্ণ হইয়াছে। তোমরা কি তোমাদের আকল বিবেক বুদ্ধিকে কাজে লাগাবে না? বিতর্কটা কি? এইটা কি কোনো আল্লাহর আদেশ, কোনো নিষেধ? ভালো করে বোঝেন। কিন্তু বিতর্কটা আল্লাহ তুলেছেন। দুইটা সম্প্রদায়, এখানে পরের আয়াতে পড়লে আমরা দুইটা সম্প্রদায়ের কথাই পাবো। হা আনতুম তু হাজুনা, আর তোমরাই তো ওইসব লোক যাহারা বিতর্ক করছো, ফি ওই বিষয়ে, লাকুম তোমাদের জন্য, বিহি সেই সম্পর্কে, ইলমুন সামান্য জ্ঞান ছিল, ও আল্লাহু আর আল্লাহ, ইয়ালামুন আল্লাহ জানেন, ও আনতুম তালামুন আর তোমরা জানো না। এখানে আল্লাহ বলছে, হ্যাঁ তোমরা তো সেই সব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান ছিল, কিন্তু তোমাদের যেসব বিষয়ে জ্ঞান নেই সেই সব বিষয়ে কেন তর্ক করছো? খেয়াল করেন, ডিবেটটা কি এখানে তিনটে আয়াত নিলে পরিষ্কার হয়ে যাবে, এবং ডিবেটের মধ্যে অন্তর্ভুক্ত কোন কোন সম্প্রদায় এখানেও উল্লেখ হয়ে যাবে। তা যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, তোমরা সে বিষয়ে কেন তর্ক করছো? আল্লাহ জ্ঞাত আছেন, আল্লাহ জানেন সবকিছু, আর তোমরা জ্ঞাত নেই, তোমরা কিছুই জানো না। হলো? তারপর এখানে দেখেন কি বলছে, মা কানা ইব্রাহিমা, ইব্রাহিম ছিল না, ইহুদান ওয়ান নাসারা, না ইহুদি ছিল আর না নাসারা ছিল। নাসারা মানে ওই খ্রিস্টান, ইহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না। তাহলে বিতর্কের মধ্যে কোন দুইটা সম্প্রদায়? পরিষ্কার, আল্লাহ তো উল্লেখ করছেন এখানে, সালামুন ইব্রাহিম সে ইহুদিও ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে একানিষ্ঠ আল্লাহর নিকট আত্মসমর্পণকারী বা একমুখী বা সত্যনিষ্ঠা আত্মসমর্পণকারী মুসলিম। সেই ওই আগের আয়াতে কিন্তু ফিরে আসলাম, কোন আয়াতে? 64টি। সেই শেষে কিন্তু, যে তোমরা সাক্ষী থাকো আমরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী। তাহলে বিষয় কি পরিষ্কার হলো? এখানে প্রসঙ্গ কি? এই প্রসঙ্গ কি পূর্বের কোনো কিতাবে ছিল যে এটা আল্লাহর আদেশ কিংবা নিষেধ, এই নিয়ে তোমরা চর্চা করো যে সালামুন ইব্রাহিম খ্রিস্টান ছিল কি ইহুদি ছিল? কিভাবে কেতাবদারীরা ডিবেট করে, এই এই প্রসঙ্গ কিন্তু চলছে। এই বিভিন্ন মাযহাব তরিকা ভাগ হয়েছে, তার কারণটা তো এইটাই, এক এক সম্প্রদায় এক এক ধরনের কনসেপ্ট তৈরি করে নিয়েছে, সেইগুলো তারা পেশ করছে কিনা। তো এখন যদি আমরা এখান থেকে উপলব্ধি করি, তাহলে এখানে দেখবো কি, যে বিতর্কটা হচ্ছে যে যে বিষয়ে জ্ঞান ছিল মানে কি। এখানে আরেকটা বিষয় আর কি উল্লেখ করে যায়, না তো এটা প্রশ্ন অন্তরে থেকে যাবে হয়তো, সেটা হচ্ছে এই যে সালামুন ইব্রাহিমের আগে তাওরাত এবং ইনজিল নাজিল হয়নি, যেটা এই 65 থেকে পরিষ্কার হচ্ছে, নাজিল হয়নি, তার পরবর্তীতে এটা নাজিল হয়েছে, পরিষ্কার। এখন এই বিষয়ে ইহুদি এবং খ্রিস্টানরা বিতর্ক লাগিয়েছে, যে ইহুদি ছিল
সালামুন ইব্রাহিম, আবার খ্রিস্টানরা বলছেন না খ্রিস্টান ছিল সালামুন ইব্রাহিম। আল্লাহ কি বললেন? ও দুইটার মধ্যে কিছুই ছিল না, ছিল একানিষ্ঠ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। মুশরিক কি? আল্লাহর আইন বিধানের কাছে, তখন আল্লাহর আইন বিধান ছিল কিন্তু আল্লাহর আইন বিধানের সঙ্গে সে শরিক করতো না। পরিষ্কার হলো? তাহলে এখন যে বিশ্বে ডিবেট চলছে এই ধরনের, আল্লাহর আদেশ নিষেধের সঙ্গে কোনো ডিবেট হচ্ছে না। আল্লাহর আদেশ নিষেধ পরিষ্কার, এই যেরকম মোহাম্মদের নাম কত জায়গায় এসে এই নিয়ে ডিবেট, আসলে মোহাম্মদের বাড়ি সৌদি আরবে ছিল কিনা এইটা নিয়ে ডিবেট, বিতর্ক। তার পিতার নাম আব্দুল্লাহ ছিল কিনা, তার মার নাম আমিনা ছিল কিনা এই নিয়ে ডিবেট। এটা কি কোরআনের ভাষ্য? এই বিতর্ক করেছে এরা, করেছে ইহুদি খ্রিস্টানরা করেছে, তার আগে অন্য অন্য সম্প্রদায়ের লোকেরাও করেছে, প্রসঙ্গ থেকে বাইরে গিয়ে। আর যতগুলো এই ধর্মচর্চা হচ্ছে সব এই প্রসঙ্গের বাইরে ধর্মচর্চা হচ্ছে। আপনার অঞ্চলে কটা মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, কজন মানুষ অসুস্থ, কে কোন 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 সমস্যার মধ্যে যুক্ত আছে, আপনি ওটা নিয়ে ডিবেট করবেন না যে আমরা একটা সংস্থা এখানে তৈরি হই এগুলোকে তাদেরকে সাহায্য করি। মানুষ কিভাবে জাহান্নামের দিকে চলে যাচ্ছে এগুলো নাই আপনার নজরে তুচ্ছ মনে হলো। কিভাবে মানুষ কেতাব থেকে এইসব ডিবেট করে সরে যাচ্ছে, কিভাবে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, সেগুলো আমাদের নিয়ে মাথা ভেঙে চাল পড়েনি। এখন তার বাড়ি সৌদি আরবে ছিল কিনা, সে জন্ম নিয়েছিল কিনা, এখন এই যতগুলো কল্পনা জল্পনা এই কেতাবের মধ্যে আপনি যাবেন, আপনি মমিন মোত্তাকি হবেন, এইগুলো আপনার সাবজেক্ট। কিভাবে মোত্তাকি হয়, কিভাবে মমিন হয়, সব তো আল্লাহ বলে দিয়েছেন। আর কিভাবে কুফরিকারী হয় সেটাও আল্লাহ বলে দিয়েছেন, কিভাবে বিতর্ককারী হয় তাও আল্লাহ বলে দিয়েছেন। তা আপনি কোন দিক যাবেন? আর বিশেষ করে আমরা যদি আজকে সমাজের দিকে তাকিয়ে দেখি, মুসলিম উম্মার এই যে পতনের কারণ কিন্তু আসলে কেতাবধারীরাই, কেউ বাড়াতে পারবে না থেকে। একটা সাধারণ মানুষ কিন্তু ওই মানুষকে ডেকে বোঝায় না, কেতাবধারীরা। এর আল্লাহ তো বলছে, আমি তো এখানে কতগুলো উল্লেখ করছি। এখানে দেখেন ইমরানের 69 নম্বর আয়াত দেখেন, এখানে বলছে হে কেতাবীদের একদল চাহে যেন তোমাদেরকে বিপদগামী করতে। কারা চাচ্ছে? কেতাবীদের একদল চাচ্ছে, যে আহলে কেতাবদের মধ্যে একদল চাচ্ছে যে তোমাদের যেন বিপদগামী করে। তো এই তো সাধারণ মানুষকে বিপদগামী করছে না নাকি? যারা আল্লাহর রাস্তায় চলতে চাচ্ছে তাদেরকে বিপদগামী করে কথা আসবে তো নাকি? না যারা এমনি ধ্বংসের মধ্যে পড়ে রয়েছে তাদের কি করে বিপদগামী করবে? তাহলে কেতাবীদের একদল অবশ্যই এরা প্রস্তুত আছে যে যারা আল্লাহর রাস্তায় চলবে এদেরকে বিপদগামী করো। আল্লাহ এখানে উত্তর দিচ্ছেন যে তারা নিজেদের ছাড়া বিপদ আর অন্য কাউকে বিপদগামী করে না, এটা তারা উপলব্ধি করে না। বোঝা গেল? অন্যের জন্য ওই আপনারা বলেন তো এইসব কথা আমরা ছোট থেকে শুনে শুনে পড়েছি যে অন্যের জন্য গর্ত করে পরে সে নিজেই, কিন্তু যতক্ষণ না পড়ছে ততক্ষণ তার তো টনক নাড়ে না। বোঝা যায় না? অনুভব করেন ভিতরে, বোঝা যাবে। দেখেন 70 নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাবি, কিতাবি অনুসারী গণেরাই। এমনকি আপনি সেই ইহুদি খ্রিস্টানদের ওখানে নিয়ে যাবেন? ওরা তো হলো, ওরা তো বিতর্ককারী হলো। এখন যারা কোরআন মানি বলে যারা দাবি করছে তারা কি বিতর্ক করছে না? তারা কি মানুষকে বিপদে ফেলছে না? ফেলছে তো। তাহলে এই জায়গায় কারা এখানে বিপদগামী করছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করছে? আহলে কিতাবী, যারা কিতাব অনুসরণ করে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আবার আল্লাহ বলছে যখন তোমরা এই সাক্ষ্য বহন করো। এখন কি আপনি এখানে ধরে নেবেন ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর এই কিতাবের সাক্ষ্য বহন করে? যদি এই আহলে কিতাব যদি ধরেন তাহলে কি এখানে শব্দ মেলাতে পারবেন? তো এই কি ইহুদি খ্রিস্টানরা বহন করে? তো আল্লাহ এখানে বলছে যখন তোমরা এটাকে সাক্ষ্য বহন করো তখন কেন তাদেরকে বিপদগামী করছে? পরের আয়াতে আরো পরিষ্কার করে দিয়েছে, দেখেন ইয়া আহলাল কিতাবি, হে কিতাবের অনুসারীগণ, লিমা কেন, সেই একই কথা। এখানে বলছে তাকতু তালবিসুল হক, তোমরা
সত্যকে ঢেকে দিচ্ছ বা লিবাস পরিয়ে দিচ্ছ বিল বাতিল, মিথ্যা দ্বারা বা ভুল তথ্য দ্বারা বা বেসঠিক তথ্য দ্বারা। সত্যকে গোপন করছে কি বেসঠিক আর কি তথ্যগুলি দ্বারা। তারপর বলছে এবং জেনে শুনে সত্য গোপন করো যখন তোমরাই তাহা জানো। বলেন এখানে আর কোনো কিছু লুকানো কিছু আছে? এখন এর বাইরে কেউ নাই। প্রত্যেক মানুষকে আপনাদের নির্ণয় করতে হবে কি আল কেতাব দিয়ে। পৃথিবীতে যতগুলো আজকে স্কলার কথা বলছে কোরআন নিয়ে, নিজেদেরকে কোরআন মানি বলে দাবি করছে, প্রত্যেককে এই কেতাব দিয়ে মাপতে হবে। তাদের দিয়ে কেতাব মাপলে কিন্তু কোরআন ভুল হবে। এই সমস্যার মধ্যে এখন অধিকাংশ মানুষ পড়ে যাচ্ছে। বহু মানুষের সঙ্গে আমার তো কথা হয়, আমরা তো জানি এই বিষয়টি, যে তারা বলে যে তারা তো অনেক ধরনের জ্ঞান বুঝ আল্লাহর পক্ষ থেকে পেয়েছে, আমরা তো ভাই অত বুঝি না, তো আমরা এখন কি করব? আমরা তাদেরই অনুসরণ করি। এখানে আরো সমস্যা হয়ে যায়। হ্যাঁ, যে এই আনতুম তালামুন, তারা জানার সত্ত্বেও সত্য গোপন করে, অথচ তারা জানে। আল্লাহ বলছে আনতুম তালামুন মানে তারা জানে। এখন মানুষের এই যে বিভ্রান্ত করার কথাবার্তা, যে প্রসঙ্গ ছেড়ে বিভিন্ন বিষয়ে আশায় নিয়ে ডিবেট করা, এমনই চলছে প্রসঙ্গ। আপনি দেখেন অনলাইন খুলে, আর যতগুলো ধর্ম আছে এই আল্লাহর আদেশ নিষেধ নিয়ে কোনোদিন ডিবেট হবে না। তেনার নাম কি ছিল, তিনি কত হিজরিতে জন্ম নিয়েছিলেন, কোন শহরে জন্ম নিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে পেশাব ফিরতেন না বসে, এইগুলো হলো মাসলা। তিনি কিভাবে সহবাস করেছেন, কিভাবে হাগু করেছেন, এই সবগুলো হলো মাসলা। এই নিয়ে বিতর্ক বিশাল লাগে ডিবেট হয় ধর্মের মধ্যে, যুগ যুগ ধরে হয়ে আসছে। আপনি নেট খুলে দেখেন না, এখন যারা এই আহলে কোরআন বলে দাবি করছে নিজেদেরকে, তারাও একই করছে। হয়তো ওদের মতো অত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু যাবে, এরপরেও যাবে। সবে তো শুরু হয়েছে। এখন মহা সংকটে মুসলিম উম্মাহ। সুতরাং আপনারা সতর্ক হন। সকল বিশ্ববাসীরকে এই বার্তাটা দিন যে আমরা আল্লাহর বিধান ছাড়া আর কারোর বিধান মানব না, এবং আল্লাহর বিধানের সঙ্গে কাউকে শরিক করব না, এই বার্তাটা দিন। সকলে যদি ওইটা বুঝে বুঝে পড়ে আর বুঝে বুঝে মানুষকে বলে আর বুঝে বুঝে চুক্তি করায় যে আল্লাহর বিধানের সঙ্গে তো আমরা কোনো কিছু শরিক করাতে পারবো না, তাহলে আমরা কেন এইগুলো বানিয়ে বানিয়ে এর মধ্যে আনছি ভালো মনে করে, যদি কেতাবে ওই প্রসঙ্গ না থাকে? যদি কেতাবে প্রসঙ্গ না থাকে আর আমি যুক্ত করে বলি, যে মনে করেন যে আমি কেতাব ধারণ করে বসে আছি, কেতাবে নেই কিন্তু আমি যুক্ত করে সাজিয়ে গুছিয়ে বলছি, তো সেটাই তো শরিক হয়ে গেল। আপনি বলছেন আল্লাহ ওটা আদর্শ করেনি, নিষেধ করেনি, তা আমি বলছি এটা কি? ওই জায়গায় ঢুকেছে শয়তান। পূর্বে ধর্মগুলোর মধ্যে ওইভাবেই ঢুকেছে।